আসসালামু আলাইকুম। মহিদুল ইসলাম রূপ গার্ডেন আপনাদেরকে স্বাগত। আমি এর আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম সফেদা গাছের যে ফুল ঝরে যাচ্ছিল তার জন্য করণীয় কি, এবং তখন আপনারা দেখছিলেন, মানে আমি দেখিয়েছিলাম যে আমার গাছে এই সফেদাটাই শুধু ছিল, আর কোনো গুটি ছিল না, আর বাকি সব ফুল ছিল। আলহামদুলিল্লাহ এখন আমার গাছে বেশ অনেকগুলাই সফেদা অলরেডি দাঁড়িয়ে গিয়েছে। দেখেন, আপনাদেরকে তো দেখাই, একটা এখানে একটা, এই যে এই একটা গুটি দাঁড়িয়েছে। তো যেভাবে আপনারা, এই যে এখানে আছে, এখানে আছে, মোটামুটি বেশ অনেকগুলো ডগাতে আছে। এই যে এখানে দুইটা আছে, তো আপনারা দেখতে পাচ্ছেন কিনা বুঝতে পারছি না। হ্যাঁ, তো এই মোটামুটি প্রতিটা পাতার ডগায়, যে প্রতিটা পাতার ডগায় ফুল আছে, এবং গাছটি প্রতিটা ডগাতে একটি দুইটি ফল সেট হয়েছে। এটা আলহামদুলিল্লাহ। আমি যদিও অনেক রিস্ক নিয়ে কিছুদিন আগেই এই জিও ব্যাগে গাছটি প্রতিস্থাপন করেছি। এই রিপোর্টটা করার কারণে ফুল বা গুটিগুলো ঝরে যাওয়ার সম্ভাবনা ছিল, আলহামদুলিল্লাহ সেটা হয়নি। তবে ঝরে যে যায়নি তা না। এই যে যেমনই দেখেন, এই ফলটা সেট হওয়া একটা ফল, বাট ঝরে গেছে, যাবে এটা। যাই হোক, আমি প্লাস্টিকের বস্তায় লাগিয়েছিলাম, সেটা নষ্ট হয়ে যাওয়ার কারণেই এখানে লাগানো হয়েছে। আর গাছটা দেখেন, বেশি একটা আসলে এখনো বড় হয়নি, এখনো ছোট গাছ। তো আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণে ভালো ফল এসছে। তো যাদের এই সমস্যা আছে তারা গাছে ফার্স্ট পটাশ স্প্রে করতে পারেন, এবং সাথে ভার্মি কম্পোস্ট দিতে পারেন। গাছে ফার্স্ট পটাশটা স্প্রে করবেন, মাটিতে ভার্মি কম্পোস্টের সঙ্গে শিংগুঁড়ো, হাড়ের গুঁড়া, খোল পচা পানি, এগুলো তো দিবেনই, আর ফুলটা পরাগায়ন করে দিবেন ইনশাল্লাহ। তাহলে আপনাদের মানে ফুল ফল সেট না হওয়ার যে সমস্যাটা, সেটা আর থাকবে না। এই যে ফলটা, এটা এখনো ফোটেনি, এই ফুলটা এখনো ফোটেনি। তো তারপরেও আমি, যারা এর আগে দেখেননি, তো তাদেরকে দেখানোর জন্যই মানে এটা করি, যে এই ফুলটা যখন একটু এটা ফুটে যাবে, দেন সকালবেলা এই দুই আঙুল দিয়ে আলতোভাবে ধরে একটু ঘুরিয়ে দেবেন। এই যে একটু ঘুরিয়ে দিলে এর ভিতরে গর্ভধারণের সঙ্গে পরাগায়নটা কমপ্লিট হয়ে যাবে। তাহলে ফলটা সেট হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।